আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডিএনএ টেস্ট করেই দেখতে হবে এই বডি কার। আমাদের আপনাদের ডিএনএ স্যাম্পেলও লাগবে। আমরা অনুমতি দিচ্ছি। অপর্ণা, কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি ওরা কিছু জিজ্ঞেস করছো তোমাকে, উত্তর দাও। তুমি কি আর্যকে আর্য স্যার কি হয়েছে? তোমাকে তো বারবার সেটাই জিজ্ঞেস করা হচ্ছে, তুমি তো পরিষ্কার করে কিছু বলছোই না। না কোনো অপর্ণা, তোমার সঙ্গে ওই স্যার ওই বাগান বাড়িতে ছিল, তারপর ঠিক কি কি ঘটেছিল সব সত্যি কথা তুমি আমাকে বলবে। আর একটা কথা অপর্ণা, আমি কিন্তু সত্যি আর মিথ্যের ফারাকটা ভালো করে বুঝতে পারি। আমাদের অপু কখনো মিথ্যে কথা বলে না স্যার। প্লিজ সতীনাথ বাবু, ওকে বলতে দিন। বলো কি হয়েছিল বলো, কারণ এখানে অনেক কিছু ঘটে গেছে। আমি কিছু জানি না। তুমি ছাড়া কে জানবে? আচ্ছা স্যার আমাকে ওখানে যেতে বলেছিলেন, তাই আমি গেছিলাম, কিন্তু ওখানে স্যার ছিলেন না। বাড়িতে আগুন লেগে গেছিল। এই কথাগুলো তো তুমি আগেও বলেছো। যা ঘটেছে আমি তাই বলছি আপনাদের সবাইকে। আচ্ছা স্যারকে ওখানে না পেয়ে আমি এখানে ছুটে চলে এসেছিলাম দেখতে যে উনি এখানে আছেন কিনা। আচ্ছা, না পেয়ে ছুটে এসেছিলেন নাকি কোনো কিছু ঘটিয়ে তারপর ভয় পেয়ে এখানে? আপনি আমাকে এভাবে বলছেন কেন কিঙ্কর স্যার? আপনার মনে হয়, আপনাদের মনে হয় আমি আর্য স্যারের ক্ষতি চাইতে পারি? আপনাদের মনে হয় এটা? চুপ, একদম মিথ্যে কথা বলবে না অপর্ণা। তোমার এই মুখ দেখে না কিচ্ছু বোঝা যায় না। তুমি কিছু করেছো আর্য, তুমি। অপর্ণা, আমি তোমাকে বারবার বলছি সত্যিটা বলো, না হলে কিন্তু তোমার খুব বিপদ হয়ে যাবে। আসতে পারি? পুলিশ? পুলিশকে কে খবর দিয়েছে কিঙ্কর? কি ব্যাপার অফিসার? যা বলার আমাকে বলুন। আপনাদের একবার থানায় যেতে হবে। কেন থানায় যেতে হবে? ম্যাডাম তো ছিলেন ওই বাগান বাড়িতে। একটা আগুনে পোড়া বডি পাওয়া গেছে, সেটা বলেছেন নিশ্চয়ই। আপনারা কি সন্দেহ করছেন ওই বডিটা? দেখুন, বডির যে অবস্থা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই খুব একটা। তবে আপনারা বাড়ির লোক দেখলে যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারেন। আসুন, আপনারা আসুন। আপনারা দেখুন, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা আর্য, আর্য এটা। না 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 দাদা, এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেন? আমি তো বুঝতে পারছি না। মা, মা কি বলছে? মা, ও মা, এটা দাদা কেন হবে? মা কেন? ওরকম নিজেকে শান্ত করো প্লিজ। কতবার বলেছিলাম আর্যকে সাবধান হতে। এটা আর্য স্যার নয়,
কিছুতেই এটা আর্য স্যার হতে পারে না। আমার আর্য স্যারের কিছু হয়নি আর হতে পারে না। তুমি এখন তাই বলবে অপর্ণা? এটা যদি আর্য না হয়ে থাকে, আর্য কোথায়? তার সাথে যোগাযোগ কেন করা যাচ্ছে না? কোথায় আর্য তাহলে? আমি জানি না সে কোথায় আছে, কি করছে, কিন্তু তার কিচ্ছু হয়নি এইটুকু আমি বলতে পারি। আর এটা আমার আর্য স্যার। আপনি কাঁদবেন না, আর্য স্যারের কিচ্ছু হয়নি। এইটা আমার আর্য স্যার নয়, হতেই পারে না। আমার আর্য স্যার আমাকে কথা দিয়েছে সারাটা জীবন আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আমাকে ছেড়ে উনি কোথাও যেতে পারেন। উনি আছেন, কোথায় আছেন আমি জানি না, তবে উনি আছেন। আর আমার বিশ্বাস উনি ঠিক ফিরবেন। আপনারা সবাই বডি দেখেছেন? হ্যাঁ অফিসার। শনাক্ত করা গেছে? এই চেহারা দেখে কি করে চেনা সম্ভব? অফিসার, অপর্ণা ঠিক বলছে। আমারও মনে হচ্ছে এটা আমার দাদা হতে পারে না অফিসার, হতে পারে না এটা। আপনি ভালো করে ইনভেস্টিগেট করুন না অফিসার। তাহলে এটা দেখুন তো একবার। এটা তো এসআরের ঘড়ি। না, আমি নিশ্চিত এটা আর্য স্যারের ঘড়ি নয়। কোনো হঠকারী কথা নয়, প্লিজ। তুমি কি করে শিওর হচ্ছ এটা এসআর নয়? আপনি কি করে শিওর হচ্ছেন এটা আর্য স্যারেরই ঘড়ি? তাহলে তো একটাই উপায় বাকি থাকে, ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট করেই দেখতে হবে এই বডি কার। আমরা সেটাই করব। আশা করি আপনাদের অনুমতি আছে, আর আমাদের আপনাদের ডিএনএ স্যাম্পেলও লাগবে। আমরা অনুমতি দিচ্ছি। অপর্ণা, তুমি? আমি ওনার হবু স্ত্রী, তাই আমি অনুমতি দিচ্ছি। আমি জানি এটা উনি নন। যদি আমার বিশ্বাসের পরীক্ষায় হয়ে থাকে তাহলে হোক। অফিসার, আমি অপর্ণার সাথে সহমত। অফিসার, আমাদের অনুমতি আছে। আপনি ডিএনএ টেস্টটা করুন। আমাদের কেউ জানতে হবে এটা কার দেহ।